সিটেট অর্থাৎ কেন্দ্র সরকারের যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ, সেই প্রসেসটা আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য তোমাদের প্রথমে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে সিটেট বলে সার্চ করতে হবে। করলে ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদেরকে ক্লিক করতে হবে। করলে তোমাদের সামনে একটা নতুন করে পেজ খুলে যাচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই সিটেট বলে যে অপশান, আর সিটেট জুলাই, এটাতে অ্যাপ্লাইতে ক্লিক করলে এবার যেহেতু তোমরা নতুনভাবে অ্যাপ্লাই করছো, তাহলে তোমাদের কাছে যেহেতু আইডি পাসওয়ার্ড নেই, তোমাদেরকে এখানে দেখতে হবে নিউ রেজিস্ট্রেশন, এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখো তোমাদের একটা চার্জ সম্পর্কিত চার্ট দিয়েছে। অলরেডি আমরা এই সম্পর্কিত একটা ভিডিও দিয়েছি যে কীরকম কি চার্জ আছে, তো তোমরা সেই ভিডিওটা না দেখলে দেখে আসো। তারপর তোমাদের এখানে আই হ্যাভ ডাউনলোড এই অপশানটাতে ক্লিক করে ক্লিক হেয়ার টু প্রসেস এখানে ক্লিক করলে এবার এখানে ক্যান্ডিডেটের নাম তোমাদেরকে দিয়ে দিতে হবে, তার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টি টাইপ, আইডেন্টি কার্ড টাইপ। এবার আইডেন্টি কার্ড টাইপের জায়গায় বলছি, আইডেন্টি কার্ড টাইপ বলতে তুমি যেই ডকুমেন্টসটা নিয়ে পরীক্ষা সেন্টারে যাবে সেই রকমের কোনো ডকুমেন্টস যেহেতু আমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সেখানে তুমি ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন রকমের যে পাসপোর্ট, এইসব তুমি অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে ভোটার কার্ড করে দেখাচ্ছি। ভোটার কার্ড করে তোমার এখানে ভোটার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা তোমাকে ওই যে ভোটার কার্ড আইডি নাম্বার, ওই অপশানে ক্লিক করে মানে পুট করে দিতে হবে। এবার দেখতে পাচ্ছ তোমরা নিচে যে এই যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে তুমি ওখানে টিক মার্ক দিয়ে দিলে। আর তারপরে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড বলে একটা পাসওয়ার্ড তৈরি করলে পাসওয়ার্ড কীরকম থাকবে, বড় হাতের ক্যাপিটাল থাকবে, স্মল লেটারও থাকবে, বিভিন্ন রকমের সংখ্যাও থাকবে, আর স্পেশাল ক্যারেক্টার থাকবে। তারপর তোমার একটা কোশ্চেন দিতে হবে, হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, এই সম্পর্কিত দিয়ে ওকে করার পরে তোমাদের একটা নতুন পেজ খুলে যাবে। এখানে আসার পরে তুমি শুধুমাত্র তোমার এই যে উপরে মাই নেম, জেন্ডার, এগুলো তুমি ঠিকঠাক দিয়েছো, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তোমাকে কি করতে হবে, এগুলো পুরোপুরি একবার চেক করে নেবে, কেননা একবার রেজিস্ট্রেশন যদি হয়ে যায়, রেজিস্ট্রেশন কিন্তু চেঞ্জ করা যাবে না। তো সেই কারণে তুমি এখান থেকে পুরোটা একবার দেখে চেক করে নিলে, করার পরে পুরো যে সকল তোমার নাম, ফাদার্স নেম, জেন্ডার, এগুলো সব টিক মার্ক দিলে। দেওয়ার পরে তুমি নিচের দিকে আসার পরে তুমি এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে, সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। করার পরে ইয়েস করে দিলে তোমাদের কিছুক্ষণ পর ওয়েট করার পরে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ, মোবাইল নাম্বার তোমার একটা ওটিপি চলে আসবে, যে ওটিপিটাকে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে তুমি নিচেই দেখতে পাচ্ছ সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পরে তোমাদের একটু সময় নেবে লোডিং। তো লোডিং হয়ে গেলে তোমাদের সামনে নতুন আরেকটা পেজ খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা তুমি সাবমিট করবে, সেই কারণে তুমি ফর্মটা ফিল আপ করতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করলে তারপরে এখানে তোমার পার্সোনাল ডিটেলস সব যে সকলগুলো লাগবে সেগুলো দেখতে হবে। তো পার্সোনাল ডিটেলস অপশানটা তুমি যে নিচে দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে তুমি তোমার অলরেডি যে সকল ডাটাগুলো দিয়ে রেখেছো সেগুলো তুমি দেখতে হবে। তারপরে তোমার ন্যাশনালিটি, তুমি এসসি এসটি না কি সেটা মারলে। এবার তুমি পিডাব্লিউ কিনা বা পিডাব্লিউ কোনো অ্যাক্টের মধ্যে আছো নাকি, হ্যাঁ ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে তোমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তুমি কোনো চাকরি করো নাকি সেটা দিলে। দেওয়ার পরে তোমার একটা নিচে ক্যাপচার কোড দেখতে হবে, সেই ক্যাপচার বা সিকিউরিটি পিনটা তোমাদেরকে দিতে হবে। সিকিউরিটি পিনটা বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। করার পরে ইয়েস করতে হবে। করলে কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের সামনে আবার একটা পেজ খুলে যেতে। এবারে অ্যাপ্লাই ফর তুমি 1 থেকে 5 পর্যন্ত করবে, এবার 6 থেকে 8 পর্যন্ত, না পুরো বোধ দুটো পেপারের জন্য। সেখানে আমি একটা করে দেখাচ্ছি, 6 থেকে 8 এই অপশানে করলাম। এবার ল্যাঙ্গুয়েজ 1-এ তুমি বাংলা, ল্যাঙ্গুয়েজ 2-তে ইংলিশ, যেরকম তোমার ল্যাঙ্গুয়েজ তুমি কি রাখবে সেটা তুমি নিজেই জানো, সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ সাবজেক্ট অফ পেপার 2, সাবজেক্ট অফ পেপার 2 যে অপশানটা দেখতে পাচ্ছ, এই সাবজেক্ট অফ পেপার 2 এই জায়গাটাতে তোমাদেরকে কি করতে হবে, একটা ব্যাপার আছে যে তুমি ওই পরীক্ষার জন্য এলিজিবল কি না সেটা জানার জন্য তোমাকে ওই জায়গাটাতে সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে, দেখো 1 2 3 4 5 6 এগুলো কি ব্যাপার না। দেখো 1 হলে গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে 2 বছরের ডিপ্লোমা করে রাখতে হবে এডুকেশনের উপরে, আর না হলে 2 নম্বরে 50% উপরে গ্র্যাজুয়েশন পাস, পোস্ট গ্র্যাজুয়েশন, এগুলো তোমরা পড়ে নেবে। তোমার যে ক্রাইটেরিয়ার মধ্যে যেটা আসে তুমি সেটা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে তোমাকে ওইখানে এই যে পাশে 1 2 3 4 5 6 বলে যে নাম্বারিংগুলো দেখতে পাচ্ছ, ওই নাম্বারিংগুলোর মধ্যে তোমার যেই নাম্বারটা হবে সেই নাম্বারটা বসিয়ে দিতে হবে। সেই নাম্বারটা তোমাকে দেখে বসাতে হবে, যেমন 6 নম্বর 7 নম্বরে দেখছো এনি ক্যান্ডিডেট কোয়ালিফাই বিএড প্রোগ্রাম, এনসিআরটি, এই সমস্ত তুমি দেখতেই পাচ্ছ, বা পোস্ট গ্র্যাজুয়েট এই সমস্ত। 6 নম্বরে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন হতে হবে 50% মার্কস পাস হয়ে, অর্থাৎ সঙ্গে বিএড পারসুইং বা করতে হবে। তো স্পেশাল এডুকেশান এটা দেখতে পাচ্ছ, প্যাকেটে কিন্তু স্পেশাল এডুকেশান আছে, এগুলো একটু দেখে শুনে তোমাকে সিলেক্ট করে তোমার নাম্বারটা দিয়ে দিতে হবে।
দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন এডুকেশান বলে নিচে, আর ডিগ্রি ইন এডুকেশান, তুমি ডিপ্লোমা না ডিগ্রি কোনটা করেছো এডুকেশানের উপরে সেটা তুমি দেখলে, শিক্ষার উপরে যে তুমি যদি বিএড করো তাহলে নিচেরটা ডিগ্রি ইন এডুকেশানে ক্লিক করলে, করার পর নিচে হচ্ছে এক্সাম স্টেট। এবার তোমাকে তোমার যে এক্সামিনেশান সেন্টার, এই এক্সামিনেশান সেন্টারটা সিলেক্ট করতে হবে। এক্সামিনেশান সেন্টার ওয়েস্ট বেঙ্গল পুরো প্রথমটা তো করা আছে, তারপর তুমি কলকাতা, শিলিগুড়ি, এই দুটো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেন্টার আছে, তুমি ওগুলো সিলেক্ট করলে, করার পর নিচে তুমি দেখতে পাবে এন্টার সিকিউরিটি পিন, সিকিউরিটি পিনটা তোমাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তুমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে ইয়েস করলে, করার পরে কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের সামনে আবার একটা নতুন পেজ খুলে যাবে। নতুন পেজ খুলে গেলে তুমি এখানে তুমি দেখতে পাবে যে তোমার বিভিন্ন রকমের যে ডাটাগুলো তুমি দিয়েছো সেগুলো ঠিকঠাক আছে কিনা তুমি দেখে তারপর সাবমিট করলে, তারপর দেখতে পাচ্ছ তোমার যদি পাস হয়ে গেছো বিএড ডিগ্রিটা তাহলে ইয়েস করলে, আর না হলে তুমি অ্যাপিয়ারিং লিখে তার পাস যে ইয়ার অফ পাসিং এটা তুমি দেখতে পাচ্ছ যে তোমার কোন ইয়ারটা তোমার চলছে এই মুহূর্তে, অ্যাপিয়ারিং ইয়ার 2024 চলছে, তো সেই অনুযায়ী তুমি ওখানে তোমার ইয়ারটা দিয়ে দিবে। তারপরে তুমি দেখতে পাচ্ছ তোমার কোর্সের নাম যে আছে, তারপর বোর্ড কি কোন বোর্ড থেকে তুমি এই পরীক্ষাটা দিচ্ছ, বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। তুমি যদি এখান থেকে তোমার বোর্ড বা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নাম সার্চ করে দেখলে যদি না পাও, যেরকম আমার হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটি, তো সেই অনুযায়ী আমি সার্চ করছি, যেহেতু পাইনি তো সেখানে আমাকে আদার্স অপশানটা দেখতে পাবো আমি একেবারে নিচে আদার্স, সেই আদার্স অপশানে আমাকে সিলেক্ট করতে হবে। আদার্স অপশানে সিলেক্ট করার পরে তুমি দেখতে পাবে এইদিকে বোর্ড ইউনিভার্সিটির নাম তোমাকে চাইবে, ওইখানে তুমি তোমার বোর্ড ইউনিভার্সিটির নাম যেটা তুমি সেটা ইনপুট করে দিলে। এবার তুমি যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো সেই ইনস্টিটিউটের পিনকোড নাম্বারটা তোমাকে এইখানে বসিয়ে দিতে হবে। পিনকোড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে তুমি নিচে দেখতে পাবে এন্টার সিকিউরিটি পিন বলে একটা অপশান, সেখান থেকে তোমার সিকিউরিটি পিন যেটা তোমাকে সেই পিনটাকে বসিয়ে দিয়ে তারপরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। সবসময়ের জন্য ডাটাগুলো বারবার একবার করে চেক করে নেবে, কেননা ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে তোমার এটাতে যেহেতু অনেক টাকার ব্যাপার, 500 টাকার ব্যাপার, যদি এসসি হও আর জেনারেল হলে তুমি জানোই টাকার ব্যাপারটা। তো তার পরবর্তী পেজে তোমাদের দেখতে হবে তুমি ফটো সিলেক্ট করতে পারবে, তোমার যেই ফটোটা তুমি সেখানে কম্পিউটার বা মোবাইল থেকে ইজিলি সিলেক্ট করে নিতে পারবে। সেই ফটোটা সিলেক্ট করার পরে তোমাকে জুম আউট জুম ইন তোমার এখানে অপশান দেখতে হবে, এখান থেকে তোমাকে জুম আউট জুম ইন করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে তোমাকে মিনিমাইজ করে 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 অ্যাডজাস্ট করে নিতে হবে ফটোটা ঠিকঠাক করে। করার পরে তুমি নিচেই দেখতে পাবে যে ডান, আপলোড করতে হবে, অরিজিনাল আপলোড এই অপশানটা তুমি দেখতে পাবে, অ্যাডজাস্টটা একটু ঠিকঠাক করে করে নিতে হবে। ডান করে তোমাকে এবার অ্যাকশানের কাছে আপলোড অপশানটা দেখতে পাচ্ছ, এই আপলোড অপশানে তোমাকে ক্লিক করতে হবে। একই রকম করলে আপলোড হয়ে গেল। এবার তুমি সিগনেচারটাও একই রকমভাবে সিলেক্ট করে একইভাবে একই পদ্ধতিতে জুম ইন জুম আউট করে করে তুমি আপলোড করে দিলে। করার পরে তুমি একটা সিকিউরিটি পিন বসিয়ে সেভ নেক্সট করলে, এইবার তুমি দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট করতে হবে। এবার তোমাকে ফাইনাল সাবমিট করার জন্য তুমি পুরো যে পুরো ফর্মটাকে একবার উপর থেকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত তোমাকে পুরোটা চোখ বুলিয়ে নিতে হবে যে কোনো রকম সমস্যা আছে কিনা। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে তুমি আবার এডিট করতে পারবে, কেননা পেমেন্ট হয়ে গেলে তুমি আর কোনো রকম ডাটা এডিট করতে পারবে না, বা ফাইনাল সাবমিট হয়ে গেলে তুমি আর এডিট করতে পারবে না। তো সেই অনুযায়ী তুমি দেখবে তোমার ফটো সিগনেচার সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে নাকি। যদি সব কিছু ঠিকঠাক দেখায় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে আবার পুনরায় তুমি এডিট করবে। তারপর তুমি নিচে দেখতে পাচ্ছ যে সব টিক মার্কগুলো আগে একবার দিয়েছিলে সেই রকমভাবে তোমার যা ডাটাগুলো দিয়েছে সব ঠিকঠাক আছে নাকি, তোমাকে সেইগুলো সব যতগুলো ঘর আছে সব ঘরে তোমাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। সব ঘরে টিক মার্ক দেওয়ার পরে তুমি নিচে একটা অপশান দেখতে পাচ্ছ আই এগ্রি বলে যে টিক চিহ্নটা, ওই অপশানটাতে তোমাকে গিয়ে আই এগ্রিতে ক্লিক করে যে ফাইনাল সাবমিট ফর অ্যাপ্লিকেশান এই অপশানে ইয়েস করে সাবমিট করে দিতে হবে। করার পরে এবার তোমার পেমেন্ট স্ট্যাটাস আসবে, পেমেন্ট তুমি ইজিলি পেমেন্ট করতে পারবে। পেমেন্ট তুমি অনলাইনের মাধ্যমেও করতে পারো, ফোনপে, গুগল পে ইত্যাদি, বা কিউআর কোডের মাধ্যমে। এবার তার আগে তোমাকে তোমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করাতে হবে। ইমেল ভেরিফাই করার জন্য তোমার ইমেলে একটা পিনকোড যাবে, ওটিপি যাবে, তার জন্য তোমাকে ক্যাপচার কোডটা বসিয়ে যে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করলে তোমার ইমেলে একটা ওটিপি যাবে। তারপর সেই ওটিপিটাকে তোমাকে ওখানে ইমেল থেকে দেখে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে তোমাকে ভেরিফাই অপশানে ক্লিক করলে তোমার ওই ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, যার ফলে তুমি ইমেলের দ্বারা পরীক্ষার যাবতীয় নথিপত্র বা পরীক্ষার এক্সাম ডেট ফেট সব কিছু জানতে পারবে। অলরেডি আমরা এক্সাম ডেটটা পিছিয়েছে এটা বলে আমরা একটা ভিডিও দিয়েছি, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ হয়েছে। তো ভেরিফাই করার পরে তুমি ক্লিক হেয়ার টু হোম পেজ এই অপশানটাতে ক্লিক করবে। করলে তোমার সামনে আবার একটুক্ষণ ওয়েট করার পর যে মেন পেমেন্ট অপশানটা দেখতে পাচ্ছ, আমি যেহেতু এসসি সিলেক্ট করেছি, এসসির জন্য 500 টাকা দেখাচ্ছে,
দেখাচ্ছে, নাহলে তোমাদের ওটা 1000 টাকা, আর যদি দুটো বোথ পেপারে করো 1200 টাকা যেরকম আছে। এবার পেমেন্ট অপশানে তুমি ক্লিক করলে কিউআরের মাধ্যমে তুমি বিভিন্ন মোবাইলে স্ক্যানার আছে, বিভিন্ন অ্যাপসে, সেই স্ক্যানারে ক্লিক করে তুমি এখান থেকে পেমেন্টটা করতে হবে। আর একটা কথা, এই পেমেন্ট চলাকালীন কিন্তু কোনো রকমভাবে ব্যাক বা রিফ্রেশ করবে না, কারণ তোমার পেমেন্ট পেন্ডিং হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমার অনেক অসুবিধার সম্মুখীন হবে। তো সেই কারণে তুমি এখানে পেমেন্টটা করে দেওয়ার পরে ফাইনাল সাবমিটটা করার পরে তোমাকে একটুক্ষণ অপেক্ষা করতে হবে, পুরো পেজটা যাতে ক্লিয়ার হয়ে তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যায়। না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হবে, তুমি টাকা নিয়ে তো সমস্যা, আর অ্যাপ্লিকেশনটা আবার তোমাকে করবে বা কি অনেক সমস্যা হবে। এরপরে তুমি দেখতে পাচ্ছ কনফার্ম ডাউনলোড পেজ তোমার সামনে চলে এসছে, তুমি ইজিলি ডাউনলোড করতে পারবে পেজটাকে। তো এইভাবে তুমি তোমার যে সিটেটের অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করতে পারবে। এবার এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর তুমি এই ভিডিওটা দেখেই তুমি ইজিলি তোমার যে সিটেটের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে, আশা করি কোনো রকম সমস্যা হবে না। আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আর যথাসময়ে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তো চলো, দেখাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।